বেহুদা কারণ 33% মহিলা নেই আমার দলে। আমরা মনে করি এখন আমাদের এটা পুনর্বিবেচনা করবে এবং আমরা নিবন্ধন পাবো এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব। যদি আমরা নিবন্ধন না পাই এখানে, আমরা আশা করব বর্তমান নির্বাচন কমিশন আমাদেরকে কোর্টে যাওয়ার দিকে ঠেলে দিবেন না। আমরা 2022 সালের 27 অক্টোবর নিবন্ধনের জন্য যত রকম প্রক্রিয়া ছিল নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল নিবন্ধনের যত নিয়ম কানুন ছিল সমস্ত নিয়ম কানুন মেনে আমরা এখানে দরখাস্ত দিয়েছিলাম। পরবর্তীতে তারা আমাদেরকে এই যে ডকুমেন্ট দেখেন, তাদের 11 জানুয়ারিতে 2023 একটা চিঠি দেয় এবং সেখানে উল্লেখ করে যে আমাদের 33% মহিলা কোটা আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি। কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশন বিধিতে আছে 2030 সালের মধ্যে এই 33% মহিলা কোটা পূরণ করতে হবে, সেটা আছে। কিন্তু অজ্ঞাত কারণে, আমি নাম প্রকাশ করব না, আপনারা বোঝেন গত 16 বছর যে যুগটা গিয়েছে, একটি ফ্যাসিবাদী শাসনের জাতা কোলে পিষ্ট ছিলাম আমরা। সেই ফ্যাসিবাদী শাসনের মধ্যে গোয়েন্দা সংস্থা যাদেরকে রিকমেন্ড করেছে তাদেরকে নিবন্ধন দিয়েছে। স্বভাবতভাবে গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা মৌলানা ভাসানীর সৈনিক, আমরা কোনো তাদের সঙ্গে আপোষ ফর্মুলায় যাইনি। সেই জন্য তারা একটা বেহুদা কারণ 33% মহিলা নেই আমার দলে। আমি প্রশ্ন করব, যারা এই কারণটি উদ্ভাবন করেছেন বা আমাদেরকে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এত বড় রাজনৈতিক দল, তাদের দলে কি 33% মহিলা আছে? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, সাংবাদিক বন্ধুগণ। আমরা আজকে আমার দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এখানে এসেছি এটাকে পুনর্বিবেচনা করার জন্য। কারণ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে ভূমিকা, আমরা মৌলানা ভাসানীর সৈনিকরা রাজপথে থেকে আমরা যে গত 2 বছর লড়াই সংগ্রামে ছিলাম, এটা দেশবাসী জানে, আপনারা জানেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা মনে করি এখন আমাদের এটা পুনর্বিবেচনা করবে এবং আমরা নিবন্ধন পাবো এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অলরেডি জমা দিয়েছি, তারা রিসিভ করেছে আমাদের দরখাস্তটি, পুনর্বিবেচনার দরখাস্তটি তারা রিসিভ করেছে। এই যে তার রিসিভিং কপি আমরা নিয়ে যাচ্ছি। তা আমরা আশা করব বর্তমান যারা আছেন, আগেও তারাই ছিলেন, আমরা এখন আলমগীর সাহেবের সঙ্গে দেখা করব, সৌজন্য সাক্ষাৎ করে আমরা অনুরোধ করে যাব যে অতি সত্বর আমাদের নিবন্ধনটি দিয়ে দেওয়া হয়, আমাদের দলীয় নিবন্ধন। আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব। যদি আমরা নিবন্ধন না পাই, এখানে সুবিচার না পাই, এই আজকে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, এই নতুন বাংলাদেশে যদি আমরা পুনর্বিবেচনার আবেদনটি যদি আমরা না পাই, সেখানে আমরা আইনে যেতে বাধ্য হব, কোর্টের আশ্রয় নিতে বাধ্য হব। আমরা আশা করব বর্তমান নির্বাচন কমিশন আমাদেরকে কোর্টে যাওয়ার দিকে ঠেলে দিবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।